আমরা চাই আমাদের গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ হোক। 19তম 20তম গ্রেডে আমাদের চাই। আমাদের এটা সরকারের কাছে আকুল আবেদন। আমরা হকদার, আমরা এটা হকদার। আমরা সরকারিভাবে আমাদের পক্ষে রায় দিয়েছে, এটা হাসিনা সরকার আপিল করেছে, স্থগিত করে দিয়েছে। আমরা এটা পুনর্বহাল চাই। আমরা জাতীয়করণ না হলে আমরা এই 6,700 টাকা বেতনে আমরা সংসার পরিচালনা করতে পারতেছি না। আমরা পাচ্ছি না একটা ভালো পোশাক পরতে, ছেলে মেয়েদের কাছে একটা ভালো পোশাক, ভালো কিছু তাদের আবদার পূরণ করতে। আমাদের এই টাকার মধ্যে আমাদের চলাচল করা সম্ভব নয়। আমাদের পাশের বাড়িঘর পাশের জনগণ কিভাবে চলছে স্যার? আমরা চাকরিকে একটা সরকারি চাকরি করতেছি, নাম সরকারি চাকরি। সরকারের সব কাজকর্ম আমাদের পরিচালনা করতে হচ্ছে, তাদের সব কিছুতে আমরা অংশগ্রহণ করি, কিন্তু তার বিনিময়ে আমরা পাচ্ছি কি? এই 6,700 টাকা যদি আমরা তাদেরকে দেই, যে আপনি এই 6,700 টাকাতে আপনার পরিবারবর্গ নিয়ে আপনি পরিচালনা করেন সারা মাস, তারা কি পারবে কখনো? তাদের যদি না চলে তাহলে আমরা এই কিভাবে চলাচল করতেছি, কিভাবে বসবাস করতেছি? আমরা এই বেতনে কোন কাজে মনোযোগ দিতে পারি? সরকারি যে কোনো কাজ, যে কোনো কাজে কি আমরা মনোযোগ দিতে পারি এই টাকার, এই বেতনের ভিতরে? 6,700 টাকার ভিতরে, 7,700 টাকার ভিতরে? আমাদের ছেলেমেয়েরা যদি ইচ্ছা করে যে আব্বু আমাদেরকে এটা কিনে দাও, আমরা তো বেতনই নাই, টাকাই নাই, তো আমরা দিবটা কি? আমার বাবা মা যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হলে আমরা এই 7,700 টাকার ভিতরে কি দিব? আমাদের বলেন, বাবা মার সেবা করবো কেউ কোথা থেকে? তো আপনাদের মাধ্যমে আমরা এটা তুলে ধরার জন্য জোর আকুল আবেদন করতেছি। আমরা এই 45,000 গ্রাম পুলিশ কিভাবে দিন পরিচালনা করতেছে আপনারা জানতেছেন, শুনতেছেন। আপনাদের কাছে আমাদের বলার কিছু নাই। আপনারা একটু তুলে ধরেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার মাধ্যমে আমরা যেন জাতীয়করণ সুগন্ধিটা যেন আমরা উপভোগ করতে পারি। আপনাদের মূল দাবিটা কি? আমাদের দাবি বেতন স্কেলটা যাতে, আমাদের বেতনটাতে যে বৈষম্য করা হয়, 7,500 টাকা দিয়ে আমাদের চলে না, সংসার চলে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিপুল আকুল আবেদন যে আমাদের বেতন বৃদ্ধিটা যেন করা হয়। স্মারকলিপি দেওয়া আছে, 29 তারিখে একটা স্মারকলিপি দেওয়া আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিপুল অনুরোধ যে আমাদের এই যে 7,500 টাকা, এটা দিয়ে আমাদের সংসার চলে না। এই 7,500 টাকা দিয়ে কোনো কিছু হয় না। একটা ভালো জায়গা আমাদের ছেলে মেয়েকে নিয়ে যেতে পারি না, আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমাদের বেতন বৃদ্ধিটা যেন বাড়ানো হয়, আমাদের বেতন বৃদ্ধিটা যেন বাড়ানো হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, যাতে আমাদের বেতন স্কেলটা বাস্তবায়ন করে। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর কাছে এই পর্যন্ত কোনো স্মারকলিপি দিয়েছেন? জি, করেছি। আমরা আগামী 29 তারিখ মে মাসে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আপনাদের দাবিটা যদি মানা না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি নেবেন? পরবর্তী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাওয়ার ইচ্ছা আছে আমাদের, যদি এটা আমাদের বাস্তবায়ন না করে। আপনার নাম? জি, আপনার নাম? আমার নাম মোসাম্মদ মুক্তা হোসেন, তিতাস, কুমিল্লা। আমাদের দাবিটা হলো, আমাদের যৌক্তিক দাবি, আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী 47,000 গ্রাম পুলিশ আছি। আমরা যৌক্তিক দাবিকে আমরা অনেক আগে থেকে অবহিত। আমাদের বেতন একবারে কম, 8,000 আর 7,500 টাকা বেতন পাই, কিন্তু আমাদের অনেক কাজ রাত দিন 24 ঘন্টা আমাদের উপজেলা থানায় এবং ইউনিয়ন পরিষদে রাত দিন 24 ঘন্টা আমাদের রাত্রে পাহারা দিতে হয়, থানা থেকে ফোন দেয়। তারপরে আমাদের গ্রাম এলাকায় ঘুরে ঘুরে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এটা গুরুত্ব দিচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এরকম আবেদন, আমরা যেন জাতীয় বেতন স্কেল পাইতে পারি। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া এবং অনেক কষ্টে দিন কাটে। 8,000 7,500 টাকা বেতন আমাদের কিচ্ছু হয় না, নুন আনতে পান্তা পুরায়, অনেক কষ্টে দিন কাটে। আমরা অবহেলিত জীবন কাটছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, তাকে স্বাগতম জানাই। আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে, যেন আমরা যেন দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। আমাদের ভবিষ্যতে যে ছেলেমেয়েরা আছে তারা যেন এই গ্রাম পুলিশ
যে কষ্ট করে যেতেছে তারা যেন ভবিষ্যতে এই কাজকর্ম করে তার ভাবের উজ্জ্বল করতে পারে, এটুকুই আমাদের দাবি। আর আমাদের একটা যৌক্তিক দাবি, আমরা দেখেন সারা এলাকার ভিতরে টল দেই, সব এলাকার খোঁজ খবর সব আমরা কই, আমাদের অনেক কষ্ট করতে হয়, অনেক সময় তো পেলে ভাত থাকে না, তারপরে আমাদের কাজে যেতে হয়। 8,000 টাকা 7,500 টাকা আমাদের কিচ্ছু হয় না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওকিল আবেদন আপনার কাছে জানাইতেছি, আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে আমাদের একটু বেতন ভাতা বৃদ্ধি করে আমাদের জাতীয়করণ করে দেন। অনেক দিন যাবত আমাদের এই অবলিত জীবন অনেকে আশা রাখছে, কিন্তু আমরা পাই নাই গা, অনেক কষ্টে দিন কাটাইছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওকিল আবেদন জানাই, আমাদের যৌক্তিক দাবিটা আপনি ধরে তুলবেন। আপনাকে অনেক স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই, দোয়া করি। আমরা দীর্ঘদিন পর্যন্ত সরকারি চাকরি করে আসছি। এরপরে হাইকোর্ট আমাদেরকে 14 শ্রেণী স্কেলভুক্ত করে রায় দিয়েছে, কিন্তু সরকার অদ্যাবধি পর্যন্ত আমাদের এই রায় বাস্তবায়ন করতেছে না। যার কারণে আমরা আমাদের বউ বাচ্চা স্ত্রী সন্তান নিয়ে আমরা মানবেতর জীবনযাপন করতেছি। আমাদের বর্তমান বাজার মূল্যে মাত্র 7,500 টাকা বেতন দেওয়া হচ্ছে। এই বেতন দিয়ে আমাদের সংসার পরিচালনা করা অনেক দুর্বিষহ হয়ে উঠছে। যার কারণে আমরা যেহেতু সংসার পরিচালনা করতে পারতেছি না, স্ত্রী বউ বাচ্চা বরণ পোষণ ভালো মতো দিতে পারতেছি না। এমন আমাদের যাতে হাইকোর্টের রায়টা সরকার দ্রুত বাস্তবায়ন করে আমাদের জীবনমান উন্নয়নের সুযোগ করে দেয়, এই জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আপনাদেরকে যে বেতন ভাতা দেওয়া হয়, এই ভাতায় কি আপনাদের সংসার ভালোভাবে চালানো সম্ভব? না না, এই বর্তমান জমানায় 7,500 টাকা বেতনে কোনো একটা পরিবার চলতে পারে না। আমাদের প্রত্যেকের পরিবারে কারো 3 জন 4 জন 5 জন করে সদস্য আছে, কিন্তু বর্তমান যেভাবে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, তারপরে দ্রব্যমূল্যের দাম সব ঊর্ধ্বগতি, তা এই বেতন দিয়ে আমাদের সংসার পরিচালনা করা কোনো রকমের সম্ভব হচ্ছে না। যার কারণে আমরা এই অবস্থান ঘোষণা করছি।